তো আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লিক করেছো বা দেখতে এসেছো, আমি আশাবাদী কিন্তু যে প্রত্যেকের জন্যেই কিন্তু আজকের এই আলোচনা পর্বটি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, প্রত্যেককে তোমাদের আমাদের ফ্লুয়েন্ট অ্যাম্বিশনে স্বাগত জানাচ্ছি। এখানে আর কি আমি লিখেছি প্রথমত যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াই ইংলিশ। যেহেতু তোমরা জানো ফ্লুয়েন্ট অ্যাম্বিশন এটা কিন্তু আমাদের ইংলিশ স্পিকিং এবিলিটি যাতে আমাদের বাড়ে বা স্পিকিং এবিলিটি আমরা অর্জন করতে পারি, তার উপরেই কিন্তু আমাদের ফ্লুয়েন্ট অ্যাম্বিশন। প্রথমত বিষয়টা হচ্ছে ইংলিশকে যদি আমরা কনকোয়ার্ড মানে একদম হাতের মুঠোয় আনতে চাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, তাহলে কিন্তু প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে ইংলিশ শেখা যায় আর ইংলিশটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, যেহেতু আমরা কিন্তু ইংলিশ এর নাম শুনলে অনেকটাই ভয় পেয়ে যাই। তো প্রথমত এখানে দেখো যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, আমি যেটা এখানে লিখেছি যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ব্রিজ বিটুইন ইয়োর মাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা হচ্ছে কোনো কিছুই কিন্তু না, বরং এই পৃথিবীতে আমাদের মনের ভাব প্রকাশের যে একটা মাধ্যম, সেটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ। এইবার প্রশ্ন হতে পারে যে সুমনদা, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা যদি পৃথিবীতে আর কি নিজেকে কানেক্ট করার একটা মাধ্যম যদি হয়ে থাকে, তাহলে ইংলিশ ছাড়া আরও তো অন্যান্য ভাষা আছে। দেখো, আমি কিন্তু এমনটা বলছি না যে ইংলিশকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, এমনটা কিন্তু আদৌ নয়। বরং আমাদের প্রত্যেকের যার যা আর কি মাদার টাং বা মাতৃভাষা, সেটাকে আমাদের কিন্তু একেবারে নাম্বার 1 পর্যায়ে রাখতে হবে। প্রথমত সেই ভাষাই ভালো করে শিখতে হবে, হ্যাঁ। তারপরে তুমি সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসাবে যে কোনো ভাষা অর্জন করতে পারো। আমরা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসাবে আর কি ইংলিশটাকে চুজ করে নিচ্ছি। তার কারণটা কি? দেখো, কারণটা হচ্ছে এই যে হোয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ প্রশ্নের উত্তরে যেটা আমরা বলতে পারি, যেমন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। প্রথমত দেখো, ইংলিশ এটা কিন্তু একটা সার্বজনীন, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও না কেন, ইংলিশ কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে তুমি যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে কিন্তু তুমি নিজেকে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখো এডুকেশন, এই থেকে ক্যারিয়ার পর্যন্ত তুমি কিন্তু যখন পাড়ি দেবে, এটাও কিন্তু তোমার পক্ষে অনেকটা সুবিধা হবে। এবং তারপরে এডুকেশন থেকে আফটার ফর্মাল এডুকেশন, এই প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হওয়ার পর ক্যারিয়ার অর্জন করতে গেলেও কিন্তু ইংরেজি একটা বড় ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে ক্যারিয়ার অর্জনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে তোমাকে ফর্মাল এডুকেশন থাকতে হবে তারপরে তুমি ক্যারিয়ার অর্জন করতে পারবে, এমনটা কিন্তু না। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তুমি যদি নিজের মতো করে আর কি নিজের মধ্যে সাজিয়ে রাখতে পারো, তাহলে দেখা যাচ্ছে তুমি অন্য কান্ট্রিতে যেয়েও প্রবাসী হয়ে বা নিজের কান্ট্রিতে যে কোনো শহরে যে কোনো কোম্পানিতে কিন্তু তুমি ভালো একটা জব পেতে পারো। আর ভালো জব না পেলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজকে নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক স্টুডেন্টস তারা কিন্তু আর কি ফ্রিল্যান্সিং করে তাদের জীবিকা নির্বাহ করছে। তোমার যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স, এটা কিন্তু 10% থেকে 20% বেড়ে যাবে, অর্থাৎ মানে 10 গুণ 20 গুণ এরকম কিন্তু বাড়তেই থাকবে। অর্থাৎ তোমার আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাবে এবং সাথে সাথে তোমার পার্সোনালিটির মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসবে। মানে সমাজের মানুষ দেখবে তোমাকে একটা অন্যরকম শ্রদ্ধা বা অন্যরকম নজরে আর কি দেখতে শুরু করছে। এবার তারপরে দেখো ইন্টারনেট এবং নলেজ। আজকাল মানে সোশ্যাল মিডিয়ার যুগ বা টেকনোলজির যুগ, তো এক্ষেত্রে ইন্টারনেট কিন্তু মানব জীবনে ব্যাপকভাবে ছেয়ে আছে। আর ইন্টারনেটের মধ্য দিয়ে যদি তুমি জ্ঞান অর্জন করতে যাও আর কি, তো সেক্ষেত্রে ইন্টারনেটের মধ্যে আমরা দেখি যে সব থেকে বড় একটা ওয়েবসাইট গুগল। তো সেখানে যদি আমরা কোনো কিছু সার্চ করি, তাহলে ম্যাক্সিমাম আর্টিকেলস সেগুলো আমরা পাই কোন ল্যাঙ্গুয়েজে? ইংলিশে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যতটা স্পষ্ট এবং যতটা বৃহৎ আর্টিকেল পাই কোনো কিছুর তথ্য জানতে গেলে, এটা কিন্তু আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এতটা বিস্তার বা বৃহৎ তথ্য আমরা পাই না। ইংলিশ ইজ সার্টেইনলি আ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অবশ্যই সত্য যে ইংরেজি হলো নিশ্চিতভাবে একটি ভাষা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইংলিশ ইজ অ্যাকচুয়ালি আ স্কিল মোর দ্যান আ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সর্বপ্রথম কিন্তু ভাষার চাইতে আগে একটা স্কিল, দক্ষতা। আমি কিন্তু বিগত আলোচনা পর্বে যেমন বলেছিলাম, কোনো ভাষা যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে একটা বেবির মতো হতে হবে, একটা শিশুর মতো। একটা শিশু যে টেকনিক ইউজ করে আর কি ভাষা সে নিজের মধ্যে আয়ত্ত করে, ঠিক তোমাকেও তুমি যদি ইংরেজিকে
আর কি নিজের মধ্যে আয়ত্ত করতে চাও, তাহলে ইউ হ্যাভ টু বি আ বেবি। তোমাকে একটা শিশু হতে হবে প্রথমে। আর শিশু কি করে, সে কিন্তু বারবার ভুল করে, ভুল করার পরেও সে কিন্তু আবার চেষ্টা করে। আর দেখবে তুমি, যখন সে ভুল করে তারপরে সমাজের মানুষ বা বড়রা তার প্রতি যখন হাসে, তখন সে তার মিস্টেককে কিন্তু হাসির ছলে সে গ্রহণ করে। এমনটা না যে আমি একটা ল্যাঙ্গুয়েজ বলতে গেলে ভুল বললাম তাই বড়রা হাসছে বা সমাজের মানুষ আমার প্রতি হাসছে, তো ঠিক আছে ল্যাঙ্গুয়েজ শেখা আমি এই জায়গাতেই স্টপ করে দিই। একটা শিশু কি তাই করে? বা আমরা যখন শিশু অবস্থায় ছিলাম আমরা কি সেরকম করি? যদি সেই মনোভাব আমাদের ওই সময়ে থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা এই যে মাতৃভাষাতে এত সুন্দর কথা বলছি, এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। তো এখান থেকে আমি যেটা বললাম যে ইংলিশ ইজ আ স্কিল, আর যে কোনো স্কিল কী করতে হয়, ক্যান বি গেইনড থ্রু প্র্যাকটিস। স্কিল মানেই সেটা কিন্তু আমরা প্র্যাকটিস অর্থাৎ চর্চার মধ্য দিয়ে, বারবার রিপিটের মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারি খুব সহজে, ইজিলি। আর ফাইনালি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ইংলিশ ইজ অ্যান অপরচুনিটি, অর্থাৎ ইংরেজি ভাষা তুমি যখন শিখে গেলে তখন দেখবে তোমার সামনে কিন্তু হাজারো দরজা খোলা থাকবে। মনে করো তুমি খুব ভালো একটা রাজমিস্ত্রি, একটা ঘর বাঁধার জন্য যতগুলো একটা মিস্ত্রির প্রয়োজন হয় আর কি, যে যন্ত্রপাতির, তো সেইগুলো তোমার সবই আছে, কিন্তু দেখাচ্ছে তোমার কাছে ইটও নেই, বালিও নেই, সিমেন্টও নেই। ঠিক আছে, তাহলে তুমি ঘর বাঁধবে কী করে? এটা কিন্তু ইম্পসিবল। সুতরাং ভালো রাজমিস্ত্রি হলে কিন্তু হবে না, সাথে সাথে আমাদেরকে ইট জোগাড় করতে হবে, বালি জোগাড় করতে হবে, সিমেন্ট জোগাড় করতে হবে, তারপরে সেখানে জল ঢালতে হবে, সেগুলোকে সুন্দরভাবে মিক্সিং করতে হবে, তারপরেই না কিন্তু একটা কংক্রিট একটা ইমারত তৈরি হবে। তো দেখো সেই নিরিখেই আমি কিন্তু আগামীতে 300টা ক্লাস আমি সেট করেছি, টপিক ওয়াইজ কিন্তু গ্রামাটিক্যাল ক্লাস হবে, মানে গ্রামার বা ব্যাকরণের উপরেই। আর এই 300টি ক্লাস কোথা থেকে কোথা অবধি হতে চলেছে? ফ্রম লেটার টু স্পিকিং টেস্ট, একদম মানে অক্ষর জ্ঞান থেকে কিন্তু স্পিকিং টেস্ট অবধি আমি তোমাদেরকে নিয়ে যাব। তো তোমরা যদি মনে করো যে ফ্লুয়েন্ট অ্যাম্বিশনে তোমরা কানেক্টেড থাকবে, অবশ্যই কিন্তু থাকতে পারো। এবং সর্বশেষে আমি যেটা বলি, একদম এই মুহূর্তে আমিও কিন্তু তোমাদের মতোই আর কি একটা বিগিনার, আর বিগিনার লেভেল থেকে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। আমিও যে ব্যাপক ফ্লুয়েন্ট এমন কিন্তু নই, আমিও চর্চা করছি এবং চর্চাটা তোমাদের সামনে তুলে ধরছি এই কারণে যাতে তোমরাও ইন্সপায়ার্ড হতে পারো। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা পর্বে এতটুকুই। দেখা হবে আমাদের নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনার মধ্য দিয়ে।